আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ল্যাপিং। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ল্যাপিং কি। ল্যাপিং হচ্ছে কনস্ট্রাকশন কাজে প্রয়োজনীয় দৈর্ঘ্য পাওয়া না গেলে দুটি রডটিকে যে জোড়া দেওয়া হয়, এই জোড়া দেওয়াকে বলা হয় ল্যাপিং। দেখুন, প্রথমে আসি কম্প্রেশন জোন। কম্প্রেশন জোন হলো কাঠামোর এমন একটি অংশ যেখানে শুধু চাপা বলই বহন করে। উক্ত সেকশনটাকে বলা হয় কম্প্রেশন জোন। কম্প্রেশন জোনের মধ্যে আছে কলাম, শেয়ার ওয়াল, লিফট ওয়াল এবং ইত্যাদি। এবার আসি কম্প্রেশন জোনের ল্যাপিংয়ের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আমরা জানি কম্প্রেশন জোনের ল্যাপিংয়ের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে 40D, অর্থাৎ ডি বলতে বোঝানো হয় যে আমরা যে রডটি ব্যবহার করব সেই রডের ডায়ামিটার। ধরা যাক আমরা এখানে 16 মিলি রড ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের ল্যাপিং দিতে হবে কলামে 40 গুণিতক 16 মিলিমিটার, অর্থাৎ যদি এটাকে আমরা গুণ করি তাহলে আসে 640 মিলিমিটার। 640 মিলিমিটারকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে অবশ্যই আমরা ভাগ দিব 640কে 25.4 দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা পাই 25.19 ইঞ্চি। সে আমরা 26 ইঞ্চি ল্যাপিং দিব। এটা হচ্ছে কম্প্রেশন জোন। কম্প্রেশন জোন অবশ্যই কলাম, শেয়ার ওয়াল, লিফট ওয়াল এবং আরও যে সকল কম্প্রেশন জোন আছে আমাদের ল্যাপিং হবে 40D। কম্প্রেশন জোনে অবশ্যই ল্যাপিং দিতে হবে আমাদের 40D। এবার আসি আমরা টেনশন জোন। আমাদের কাঠামোর এমন কয়েকটি অংশ আছে যেখানে শুধু কম্প্রেশন বল কাজ না করে শুধুমাত্র টেনশন বল কাজ করে। সেই টেনশন জোনগুলো হলো বিম, স্ল্যাব, লিন্টেল আর ইত্যাদি। টেনশন জোনে আমাদের ল্যাপিং হবে 60D। টেনশন জোনে আমাদের ল্যাপিংয়ের যে লেন্থের দৈর্ঘ্য সেটা হবে 60D। ডি বলতে আমরা যে ব্যবহার করব যে রড, সেই রডের ডায়ামিটার, অর্থাৎ এখানে যদি আমরা 16 মিলি ডায়ার রড ব্যবহার করি তাহলে আমাদের গুণ করতে হবে 60, অর্থাৎ 60 গুণিতক 16। আমাদের গুণ করে পাই 960 মিলিমিটার। এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করতে চাই অবশ্যই 25.4 দ্বারা ভাগ করব। ভাগ করে পাই আমরা 37.39 ইঞ্চি। সে আমাদের 38 ইঞ্চি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।